السلام عليكم ورحمة الله وبركاته. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي يسر ولا تعسر ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما يشاء وسع كرسيه السماوات ولا يؤوده حفظهما. জি আপনারা সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ উস্তাদ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি আপনারা পড়তেছেন? জি উস্তাদ। জি জি তাহলে আজকে আমাদের ফিখের 3 নম্বর মডিউল। এই এখানে আমরা যে বিষয়টা জানবো, হাদিস বনাম ফিক। হাদিস কি জিনিস, ফিক কি জিনিস, এই বিষয়টা আমরা পড়বো ইনশাআল্লাহ। তো হাদিস বনাম ফিক, এটা জানার জন্য আমরা কয়েকটা বিষয় আগে জানবো। তো ভাইদের ভিতরে একজন আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। মাঝে মধ্যে দেখবেন উত্তরবঙ্গে আমি সফর করলে এই জিনিসটা হয়, আমারে কয়, আমাকে বলে, হুজুর আপনি হাফেজ নাকি? তা আমি বলি, না আমি তো হাফেজ না, এমনি মাওলানা মুফতি। কয়, হাফেজ হতে পারেন নাই? কি বলে? হাফেজ হতে পারেন নাই? হাফেজ হতে পারেন নাই, হাফেজের সম্মান তো বেশি। তেমনি ভাবে এক বাড়িতে কিছু মেহমান গেছে। 10 জন, তার ভিতর 5 জন হাফেজ, 5 জন গায়রে হাফেজ। তো বাড়িওয়ালা বলতেছে যে আপনাদের ভিতর হাফেজ কে, গায়রে হাফেজ কে? তো বললো যে এরা হাফেজ, এরা গায়রে হাফেজ। তো ওই ব্যক্তি বলতেছে, তাহলে যারা হাফেজ তারা হলো নিচে বসেন, মাটিতে বসেন, আর যারা গায়রে হাফেজ তারা খাটের উপরে বসেন। কারণ কি? গায়রে হাফেজ এর ডিগ্রি দুইটা, গায়রে আবার হাফেজ, আর হাফেজদের ডিগ্রি শুধু একটা। তো এখানে মূল বিষয়টা হলো, ওই বেচারা বুঝে নাই হাফেজ কাকে বলে, গায়রে হাফেজ কাকে বলে। হাফেজ অর্থ যে কোরআনুল কারিমের হাফেজ, যেটা মুখস্থ, আর গায়রে হাফেজ মানে যে হাফেজ না। তেমনি ভাবে উত্তরবঙ্গে যেই প্রশ্নটা আমাকেও করে, আবার অনেকেও করে, যে আপনি হাফেজ হতে পারেন নাই, যদি বলেন যে আমি তো মাওলানা মুফতি। তো আসলে সে মাওলানা মুফতি বুঝে না, যার কারণে মনে করে যে মনে হয় হাফেজের সবচেয়ে সম্মান বেশি। এখন এই বিষয়গুলো না জানার কারণে আমাদের ভিতরেও মাঝখানে অনেক বিষয় থাকে। এখন আমি আজকে আপনাদের বিষয়ে আলোচনা করবো, তাহলে হাফেজ কাকে বলে? যার 30 পারা কোরআনুল কারিম মুখস্থ আছে তাকে কি বলে? হাফেজ বলে। তাহলে হাফেজ কাকে বলে? যার 30 পারা কোরআন মুখস্থ। ও কিন্তু অনুবাদও জানে না, মাসলা মাসালেও জানে না, তাফসিরও জানে না, হাদিসও জানে না, শুধু কি আহ, হুবহু কোরআনটা 30 পারা মুখস্থ। অনেকের হাফেজ হতে মাত্র 2 বছর 3 বছর লাগে। একে কি বলে? হাফেজ। হাফেজ। তাহলে হাফেজ কাকে বলে? যিনি 30 পারা কোরআন মুখস্থ রাখতে পারে, মুখস্থ তো করেন। অনুবাদ জানে, না। তাফসির, না ওস্তাদ। হাদিস? শু- না। শুধু কোরআনটা মুখস্থ আছে, কোরআনে কোথায় কি আল্লাহ কি বলেছেন এটা জানে না সে।
একে বলা হয় হাফেজ। হাফেজ হতে কয় বছর লাগে? 2 বছর এভারেজ বলা যায়। হ্যাঁ, 2 বছর, 3 বছরের, 4 বছর এরকম লাগে। এরপর আসেন মাওলানা। মাওলানা কাকে বলে? মাওলানা মানে বর্তমান আপনারা জেনারেল যদি ধরেন মাস্টার্স সমমান। তো একজন মাওলানা সে হাফেজও হতে পারে, হাফেজ হয়ে আবার মাওলানা হতে পারে। তো সে কোরআনের অনুবাদ জানে, মাসালা জানে, হাদিস জানে, আরো অনেক কিছু জানে, তাফসির জানে। আর মাওলানা হতে লাগে প্রায় 12 থেকে 15 বছর। কয় বছর লাগে? 12 থেকে 15 বছর। তাহলে হাফেজ, শুধু হাফেজ, তো তার জ্ঞান কেমন আর মাওলানার জ্ঞান কেমন? দুইজনের ভিতর কে বেশি জ্ঞানী? জ্ঞানের দিক দিয়ে অবশ্যই মাওলানা। হ্যাঁ, সম্মানের দিক দিয়ে? সম্মানের দিক দিয়েও তো মাওলানাই হবে, কেননা হ্যাঁ, মাওলানা উনি হাফেজও হইতে পারে। হ্যাঁ, হাফেজও হইতে পারে, আবার ওনার জ্ঞান বেশি। অনেক সময় হাফেজ শুধু মাসলা মাসালো জানে না, অনেক সময় এদিক সেদিক করে ফেলে অনেক বিষয়ে। আর মুফতি কাকে বলে? মুফতি হলো এই মাওলানা হওয়ার পরে 1 বছর বা 2 বছর যারা আমরা বলতে পারি ইসলামিক ল নিয়ে লেখাপড়া করে, উম, ফতুয়া দান করেন, তাকে বলা হয় মুফতি। তাহলে আমরা বলতে পারি ডিগ্রির দিক দিয়ে সে মাওলানার থেকেও বেশি, ডিগ্রির দিক দিয়ে মাওলানার থেকেও বেশি। বেশি, 1 ডিগ্রি উপরে। তাহলে এই যে এই বিষয়গুলো না জানার কারণে দেখবেন অনেক এলাকায় এই কথা বলে, আরে হাফেজ হতে পারেন নাই, সে মুফতি হোক যাই হোক, ওর কাছে মর্যাদা কার বেশি? হাফেজ। হাফেজের মর্যাদা বেশি। তেমনি ভাবে আমাদের জানতে হবে যে মুহাদ্দিস কাকে বলে আর ফকিহ কাকে বলে। দুইটা পরিভাষা। কি বললাম? মুহাদ্দিস এবং মুহাদ্দিস কাকে ফকিহ। বলে আর হ্যাঁ, ফকিহ কাকে বলে। আমাদের সমসাময়িক বর্তমান সময়ে মুহাদ্দিস বলতে যিনি হাদিস পড়ান, বুখারী মুসলিম পড়ান, সেও মুহাদ্দিস। হ্যাঁ, একজন ব্যক্তি একজন বলতেছে একটা কথা, বলতে ভাই এই কথাটা শুনেন, কয় আপনি বেশি জানেন, আপনি এই কথা শুনবো। আরে মেয়ে আমারে চিনো? কে? কয় আমি শাইখুল হাদিস। ভাই আপনি তো মাদ্রাসায় লেখাপড়া করেন নাই, শাইখুল হাদিস কবে হলেন? কয় আমার স্ত্রীকে আমি বুখারি বাংলা পড়াই। তো যে বুখারি পড়ায় সে হলো শাইখুল হাদিস। এজন্য আমি আমার স্ত্রী বুখারি কি পড়াই? বাংলা পড়াই, এজন্য সে কি? শাইখুল হাদিস। ভাই কথা সাইফুল বুঝছেন? হাদিস। জি। জি। তো আমাদের বর্তমান সমাজে শাইখুল হাদিস বা মুহাদ্দিস বলা হয় যারা হাদিসের কিতাব পড়ান। বুখারী মুসলিম এটা মাদ্রাসায়, তাই বলে যে স্ত্রীকে একজনকে বাংলা পড়াচ্ছে তাই বলে শাইখুল হাদিস হবে? হ্যাঁ, তার তো না, আস্তে কিতাবে আস্তে। জ্ঞানী নাই। তো কি বলতেছিলাম, একে বলা হয় মুহাদ্দিস। আর আগের যুগে মুহাদ্দিস বলতে বোঝাতো যার লক্ষ লক্ষ হাদিস মুখস্থ। আগের যুগে দেখবেন অমুক মুহাদ্দিস ছিলেন, অমুক ইমাম মালিক মুহাদ্দিস ছিলেন, ইমাম শাফি মুহাদ্দিস ছিলেন। তার মানে কি? তাদের লক্ষ লক্ষ হাদিস মুখস্থ। মুখস্থ ছিল। তাহলে মুহাদ্দিস কাকে বলে? খুব ভালো করে বুঝবেন। তাহলে মুহাদ্দিস কাকে বলে? যারা অনেক হাদিস মুখস্থ সহজে। তাহলে মুহাদ্দিস কাকে বলে? যারা অনেক হাদিস মুখস্থ। হুম, ওই যে সে হলো কিন্তু হাফেজের মতো হইতে পারে, যে ওর হাদিস মুখস্থ কিন্তু আসলে মাসালা সে বের করতে জানে না। এরকম হতে পারে কিনা? জি, জি। এমনও হতে পারে সে অনুবাদও জানে না, কথার কথা বলতেছি, কিন্তু জানে, যাই হোক, কিন্তু ওই হাফেজের মতো সে ওইটা জানে। আর আরেকজন হলো ফকিহ। আরেকজন কে? ফকিহ। ফকিহ। ফকিহ হলো যে তার তো হাদিস মুখস্থ আছেই, হ্যাঁ, তবে হুবহু বেশি এরকম 5 লক্ষ 10 লক্ষ হাদিস মুখস্থ না থাকলেও অনেক হাদিস মুখস্থ, এবং তিনি যেই কাজটা করতে পারেন সেটা হলো হাদিস থেকে মাসালা বের করতে জানেন। হাদিস থেকে কি করতে জানেন? মাসালা বের করতে মাসালা জানেন। বের করতে জানেন। তাহলে যদি কেউ মুহাদ্দিসও হয় ফকিহ হয় তাহলে বাস অনেক ভালো। আর কেউ যদি শুধু মুহাদ্দিস হয় আর একজন যদি শুধু ফকিহ হয় তাহলে তারপরেও মুহাদ্দিসের থেকে কে উত্তম? ফকিহ। ফকিহ উত্তম, কারণ তিনি হলো মাসালা মাসাইল কি করে দেন? বের বের করতে করে পারেন। দেন, বের করতে পারেন। আমরা কিছুটা বলতে পারি উদাহরণ, এটা আমার উদাহরণ নাই, ইমাম আমাশ রহিমাল্লাহ তাআলা, আপনারা নেটে সার্চ দিবেন ইমাম আমাশ কে। তো উনি যে কথাটা বলতেন যে ফকি যারা আছেন, যারা মূলত
কোরআন এবং সুন্নাহর উপর বিশেষজ্ঞ লাভ করছে, এবং অনেক যোগ্য ব্যক্তি কোরআন এবং সুন্নাহ থেকে মাসলা মাসাল বের করতে পারেন। এই ফকি তিনি কেমন যেন ডাক্তারের মতো, কেমন যেন কির মতো, ডাক্তারের মতো। ডাক্তারের মতো। কারণ কি, সে তার রোগীকে দেখে কোন ওষুধ খাইতে হবে না হবে সেটা বের করতে পারেন। আর মুহাদ্দিস কেমন যেন এটা ফার্মাসিস্টের মতো, যারা ফার্মেসির দোকান দিয়ে বসে থাকে, তাদের কাছে লক্ষ লক্ষ টাকার ওষুধ থাকে, কিন্তু আসলে কোন ওষুধ কোন মেডিসিন কত পার্সেন্ট দেওয়া আছে না আছে এটা ডাক্তারের সাথে, ডাক্তারের থেকে কি বোঝে না, ভালো বুঝে না। বুঝে না। যদি এটাই বুঝতো তাহলে তো এক একজন ফার্মাসিস্ট যারা আছে তারা তো নিজেরাই রোগী দেখতে পারতো না ভাই, ভিজিট দিয়ে। জি তাহলে জি। আমরা এখন ই করতাম যে কার কাছে সবচেয়ে ওষুধ বেশি, কোন ফার্মেসিতে ওষুধ সবচেয়ে বেশি, আমরা তাহলে কি করতাম, তার কাছে সবচেয়ে বেশি ভিজিট দিয়ে রোগী দেখতাম। কিন্তু আসলে তা যায় না, আমরা যাই ডাক্তারের কাছে, ডাক্তারের কাছে যায়। কারণ ডাক্তার হলো এই বিষয়ে অভিজ্ঞ বেশি। তেমনি ভাবে ফকি এই মাসলা মাসাইলের বিষয়ে অভিজ্ঞ বেশি। তো এর উদাহরণ হিসাবে গত দর্শে আমি একটা ঘটনা বলেছিলাম, যে একজন ব্যক্তি এসে একজন মুহাদ্দিসের কাছে মাসালা জিজ্ঞেস করলো যে হুজুর, হায়েজ অবস্থায় মহিলারা মৃত ব্যক্তিকে ধৌত করাতে পারবে কিনা। তাহলে মুহাদ্দিসের কাজ কি? উনি চোখটা বন্ধ করে হাদিস দেখবে যে ওনার 5 লক্ষ হাদিস মুখস্থ আছে, কোথাও হুবহু এরকম আছে কিনা। হ্যাঁ, চোখ বন্ধ করে দেখলো না, হুবহু কোথাও নাই, তাহলে তিনি কি বলবেন? যে তুলনা করে দেখবে যে এরকম। না, তিনি কি কি বলবেন এখন, যে আমার ওইরকম হাদিস মুখস্থ নাই, আমার জানা নাই, তা বলবে না? জি কারণ জি, কি, এটা উনি তো বলবে। কুল হাদিস জানা আছে ওনার। আর একজন ফকির কাছে যদি যান, ফকি বলবে যে পারবে। তো কেন পারবে? তখন হলো ওই যে হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে নববীতে ইতিকাফে ছিলেন, জানালা দিয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে আমার মাথা টিপে দাও। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো হাইজ অবস্থায়। তো রসুল বললেন যে হাইজ তো তোমার হাতে লেগে না, আমার মাথা টিপে দাও। তাহলে হাইজ অবস্থায় যদি রসুলের গায়ে হাত দেওয়া যেতে পারে, তাও আবার মসজিদে এতেকাফে আছেন, তাহলে একজন মৃত ব্যক্তির গায়ে হাত দিয়ে ধৌত করাতে পারবে না? জি জি উস্তাদ, পারবেন। তাহলে দেখেছেন কিভাবে মাসালাটা বের করেছে। জি, জি উস্তাদ। হ্যাঁ। তাহলে একজন মুহাদ্দিস আর ফকি দুইটার পার্থক্য বুঝেছেন। জি উস্তাদ। এখান থেকে আরেকটা বিষয় আমাদের জানতে হবে, আল্লাহ তাআলা যদি চাইতেন, আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যদি চাইতেন, সরাসরি কিতাব তাওরাত, ইনজিল, কোরআন সরাসরি পাহাড়ের উপর দিতে পারতেন না? যে ওই জি উস্তাদ, পাহাড়ের উপর পারবেন। তোমাদের একটা ঘোষণা দিতেন গায়েবী ভাবে, এই সকল লোক শোনো, অমুক পাহাড়ের উপর একটা কোরআন রাখা হয়েছে, ওটা আসমানি গ্রন্থ, এখন থেকে তোমরা এটার উপর আমল করবা, এই কথা বলতে পারতেন কিনা? জি উস্তাদ, পারতেন। কিন্তু আল্লাহ তাআলা কিন্তু প্রতিটা কিতাবের সাথে শিক্ষক পাঠিয়েছেন, নবী পাঠিয়েছেন। এমন কোন কিতাব আল্লাহ পাঠান নাই যার সাথে নবী পাঠান নাই। তো নবীকে আমরা ধরতে গেলে এখানে আমরা কি বলি? শিক্ষক। যে তিনি আবার কি করেছেন, সাহাবাদেরকে শিক্ষা দিয়েছেন, বুঝিয়েছেন, ব্যাখ্যা করেছেন। তাহলে এর দ্বারা বুঝে আসে যে নিজে নিজে যদি আমি কোরআন, নিজে নিজে যদি আমি হাদিস অনেক ক্ষেত্রে বুঝতে চাই, তাহলে এটা ঈমান হারার বিষয় হইতে পারে। এটা ঈমান হারার কি হইতে পারে? বিষয় হইতে পারে। কিভাবে? অনেকে মনে করতে, উস্তাদ এটা আবার কেমন কথা বললেন, আমি হাদিস পড়তেছি আবার ঈমান হারা হব কিভাবে? এই কথাটা আমার না। আমি কয়েকটা উদাহরণও দিচ্ছি, এই কথাটা আমার না। যেমন এই কথাটা আমি দেখাচ্ছি এখানে, ইমাম বুখারী ও ইমাম মুসলিমের হাদিসের উস্তাদ ইমাম সুফিয়ান ইবনে ওয়াইনা তিনি বলেছেন, আল হাদিস মুদিল্লা ইল্লা লিল ফুকাহা, হাদিস অনেক সময় মানুষকে গোমরা করে দেয়। কিভাবে করে দেয়? যেমন উদাহরণ একটা দিলাম, কোরআনুল কারীমের ভিতরে আছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এর যদি শাব্দিক অনুবাদ করেন যে আল্লাহর হাত তাদের হাতের উপর, এর যদি শাব্দিক অনুবাদ করেন তাহলে কি হবে? আল্লাহর হাত তাদের হাতের উপর। এখন বলেন, কেউ যদি কোরআন তেলাওয়াত করতে গিয়ে এই অনুবাদটা পড়ে,
এবং মাথার ভিতরে নিয়ে আসে আরে আল্লাহর হাত, তাহলে ওদের হাতের উপরে এইভাবে আছে, এভাবে আল্লাহ তাআলা, নাউযু বিল্লাহ, আল্লাহ তাআলা যাতে হাত সাব্যস্ত করে, তাহলে বলেন তার ঈমান থাকবে? আমি আপনার মতো যাতে হাত সাব্যস্ত করে? না ওস্তাদ। তেমনি ভাবে আছে কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহা, যে কেয়ামতের দিন সবকিছু হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তবে আল্লাহর শাব্দিক অনুবাদ করলে হবে চেহারা, চেহারা ছাড়া। তাহলে এখন যদি কেউ নাউযু বিল্লাহ এরকম অনুবাদ করে এবং মাথায় নেয় যে আল্লাহর তেলে পা, হাত, দেহ সব ধ্বংস হয়ে যাবে, শুধু চেহারাটা থাকবে, কেউ যদি এরকম অর্থ নেয়, বলেন তার ঈমান থাকবে? না ওস্তাদ, ইমান থাকবে না। এরকম হাদিসের ভিতর আমি অনেক দেখাতে পারবো। এজন্য আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলা যত নবী রাসূল পাঠিয়েছেন, এই কোরআনের, তাওরাতের ব্যাখ্যা সরাসরি কে করে দিয়েছেন? রসূল করে দিয়েছেন, নবী করে দিয়েছেন, যাতে করে কেউ ভুল বুঝতে না পারে, যাতে করে কেউ কি না বুঝতে পারে। ভুল বুঝতে না পারে। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখতে হবে, যে কারণ আমি আপনি বলেন যতই যোগ্যতা সম্পন্ন হোক, সারা পৃথিবীতে এখন সবচেয়ে বড় আলেমদের ভিতরে কয়েকজন বলতে পারেন, যে মনে করেন যে তাকি উসমানী সাহেবের কথা বলতে পারেন, বা মক্কা মদিনার ইমাম ইমাম সুদাইসের কথা বলতে পারেন, তারপর আরো এরকম বলতে পারেন, বলেন তারা পর্যন্ত নিজের মন মতো কি কোরআন এবং হাদিস থেকে বের করে কি মানে, না তারাও কারো না কারো অনুসরণ করে? অনুসরণ করে ওস্তাদ। অনুসরণ করে, কারণ এটা অসম্ভব সারা পৃথিবী বড় আলেম হতে পারে, কিন্তু সব মাসালা নিজে নিজে বের করে আমল করা এটা কি অসম্ভব। সম্ভব না। এজন্য তারাও দেখবেন যে কারোর না কারো অনুসরণ করে, কারোর না কারোর ব্যাখ্যা পড়ে। কারণ হাদিসের ব্যাখ্যা এটা মুহাদ্দিসের থেকে ফকিরা ভালো জানেন। তো এই কথাটা আমার না, এই যে এখানে আমরা ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ তাআলা বলছেন। এবার আমরা ধারাবাহিকভাবে পড়ি। তাহলে এখানে আমাদের আলোচনা হলো হাদিস বনাম ফিক। তা হাদিস কি জিনিস, ফিক কি জিনিস, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি। আশা করি সকল ভাই বুঝছেন। তো তারপরেও আমি এখানে আবার বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। জি। তাহলে এখান থেকে আমরা হাদিস বনাম ফিক এটা আমরা পড়বো। হুম। তো আবু সুলাইমান আমাশ ইমাম আবু হানিফার উস্তাদ ছিলেন। তিনি বিশিষ্ট মুহাদ্দিস ও হাদিস বিশদ। বুখারী, মুসলিম সহ সকল মুহাদ্দিস তার বর্ণিত হাদিস প্রমাণস্বরূপ উদ্ধৃত করেছেন। একদিন জনৈক ব্যক্তি এসে তাকে একটি মাসালা জিজ্ঞেস করলো। তিনি জবাব দিতে পারলেন না। সেখানে উপস্থিত ছিলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা। তিনি অনুমতি নিয়ে জবাব দিলেন। আমাশ রহিমাহুল্লাহ তাআলা বিস্ময়ভীত হয়ে জিজ্ঞেস করলেন, এটি কোথায় পেয়েছো? আবু হানিফা রহিমাহুল্লাহ তাআলা বললেন, কেন, আপনি তো অমুকের সূত্র অমুক থেকে হাদিস আমাকে শুনিয়েছেন। এভাবে তিনি একাধিক সূত্রে আমাশের হাদিসগুলো এক মুহূর্তেই তার সামনে তুলে ধরলেন। তখন আমাশ রহিমাহুল্লাহ তাআলা তিনি যে কথাটা বলেছেন, আইয়ুহাল ফুকাহা আনতুমুল আতিব্বা ওয়া নাহনু সায়াদ, যে ফকিহগণ তোমরাই চিকিৎসক, তোমরা কি চিকিৎসক। চিকিৎসক। তাহলে এখানে ফকি যারা কোরআন এবং সুন্নাহ থেকে হাদিস তো জানে, বলেন হাদিস না জানলে কি বের করতে পারে? মাসালা যদি হাদিস নাই জানে, তাহলে কি মাসালা বের করতে পারবে সহজে? না। এই যে মনে করেন আমার কথা বলি, তো অনেক অনেক হাফেজ আমার সাথে কি করে,
ফোন দেয় যে হুজুর বা ভাই আয়াতটা কোথায় আছে বা এটার ব্যাখ্যা কি হবে বা ওইটার কি হবে, আমি কিন্তু হাফেজ না। তো দেখা যাচ্ছে যে হাফেজ না হলেও দেখা যাচ্ছে যে আমার আয়াত পুরা কোরআন হুবহু মুখস্থ না থাকলেও কিন্তু অনেক আয়াত আমার কি আছে, মুখস্থ মতো আছে। একসময় আমাদের ক্লাসে যখন দরটানায় পড়তাম, একজন একটা আয়াত পড়তেছে, তা আমি অর্থের দিক দিয়ে খেয়াল করে দেখছি না এরকম তো আল্লাহ কখনো বলতে পারেন না। তা আমি বলতেছি ভাই এটা তো আয়াত হতে পারে না মনে হয়, একটু দেখেন। তো উনি হাফেজ বলছে না এটা আয়াত। আমি বলছি আয়াত হলে তো এটা অর্থ তো বিকৃত বিকৃত হয়ে যাচ্ছে, অর্থ তো ঠিক নাই, আল্লাহ এই কথা বলবেন? নাউযুবিল্লাহ। পরে দেখছে বলছে না এটা আয়াত না, এটাই। তো ওরকম যারা ফকি তারা অবশ্যই তারা তা হাদিস মুখস্থ আছেই, তারা তা হাদিস মুখস্থ আছে, কারণ জি। হাদিস মুখস্থ না থাকলে যে এখানে আবু হানিফা রহিমাল্লাহ তাআলা ব্যাপারে দেখলেন, তিনি লাগাতার বলতে শুরু করলেন হাদিস। হ্যাঁ, ইমাম মালিক রহিমাল্লাহ তাআলা তিনি ঈদে এসেছেন, ফকিহ ছিলেন, পাশাপাশি মুহাদ্দিস ছিলেন। তেমনি ভাবে ইমাম আবু হানিফা রহিমাল্লাহ তাআলা, ইমাম শাফি রহিমাল্লাহ তাআলা, ওনারা সকলে তো হাদিস না জানলে মাসালা কিভাবে করবেন, হাদিস তো অবশ্যই জানেন। তো এখানে ইমাম আমাশ তিনি বললেন যে আইয়ুহাল ফুকাহা আনতুমুল আতিব্বা, যে তোমরা হলো চিকিৎসকের মতো। আর ওনারা কিসের সাথে তুলনা করছে, যে ফার্মাসিস্ট, যারা মহাদ্দিস তারা ফার্মাসিস্ট ওষুধ বিক্রেতার মতো। এটা ওষুধ কোন কাজে কি লাগবে এটা কারা ভালো জানেন? ফকিহ, ডাক্তার। যেমন ডাক্তাররা ভালো জানেন তেমন ওইরকম ফকিরা ভালো জানেন। তেমন ভাবে যেখানে সুফয়ান বিন ওয়াইনার একটা হাদিস পড়লাম, উক্তি পড়লাম, যে আল হাদিস মুদিল্লাল ইল্লা লিল ফুকাহা, যে হাদিস এটা অনেককে গোমরা করে ফেলতে পারে। এটা কিভাবে হতে পারে আমি কিন্তু কয়েকটা উদাহরণ দিয়েছি, কারণ অনেক সময় বাহ্যিক ভাবে পড়তে গিয়ে সর্বনাশ হয়ে যাবে। একটা শব্দ অনেক অর্থ হয়, আপনি কোনটা নেবেন? মাঝে মধ্যে দেখবেন নেটে বা বিভিন্ন জায়গায় বলে না, আমরা মাদ্রাসা না পড়তে পারি আমরা অনেক কিছু জানি, বুখারিও জানি বা মুসলিমও জানি, এরকম বলে না মাঝে মধ্যে নাস্তিকদের বা এরকম কেউ কেউ। তো তাদেরকে একটা কিতাব নিয়ে এসে খালি 2 লাইন পড়তে দিবেন। হ্যাঁ, কি দিবেন? দুই লাইন পড়তে দিন। হ্যাঁ, 2 লাইন পড়তে দেবেন, দেখবেন যে অবস্থা খারাপ, কাপড় নষ্ট করে ফেলবে। হুম, জি। তো ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ তাআলা এই কথাটা বলতেছেন। এখন আমরা যে উক্তিটা পড়বো এটা কে বলতেছেন? ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ। আবার বলেন এই উক্তিটা কে পড়তেছেন? আবার বলেন এই উক্তিটা কে বলতেছেন? ইমাম ইমাম তিরমিজি তিরমিজি রহমতুল্লাহ। রাহিমাহুল্লাহ। এই ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা আল ফুকাহা ওয়া হুম আ'লামু বিমাআনিল হাদিস। খুব ভালো করে ইমাম তিরমিজি, তিরমিজি শরীফ নাম শুনেছেন? জি উস্তাদ। জি উস্তাদ। তাহলে বুখারী মুসলিম 3 নম্বরে কোন কিতাবের নাম বলা হয়? তিরমিজি। তিরমিজি শরীফ। 3 নম্বরে কোন কিতাবের নাম বলা হয়? তিরমিজি শরীফ। তিরমিজি শরীফ। হ্যাঁ, তিরমিজি শরীফে কত হাদিস আছে? অনেক। তাহলে এটা তো নিয়ে আসছে উনি, এছাড়া ওনার কত হাদিস মুখস্থ ছিল? জি, অনেক হাদিস মুখস্থ ছিল না? জি জি উস্তাদ। উস্তাদ। হ্যাঁ। এখন বলেন ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ তাআলা থেকে আমরা বেশি বুঝি না কম বুঝি? কম বুঝি। কম বুঝি। এটা নিশ্চিত তো? জি জি উস্তাদ। উস্তাদ। হ্যাঁ, ইমাম তিরমিজি রহিমাহুল্লাহ তাআলা এত বড় মুহাদ্দিস যে তিরমিজি শরীফ লেখছে, এছাড়াও আরো তারও কয়েক লক্ষ হাদিস মুখস্থ, অনেক হাদিস মুখস্থ ছিল। তো উনি বলতেছেন ওনার কথা, যে ফকিগণ হাদিসের আইন কানুন, বিধানগত অর্থ, মর্ম, প্রয়োগ, উদ্দেশ্য সম্পর্কে সর্বাধিক জ্ঞানী। ইমাম তিরমিজি বলতেছেন যে মুহাদ্দিসদের থেকে কারা ভালো জানে? ফকিহগণ। হ্যাঁ, ফকিগণ ভালো জানে যে এ হাদিসের মর্ম কি, অর্থ কি, উদ্দেশ্য কি। কারণ তার তো মুখস্থ আছে। এখন কোন আয়াত কোন হাদিস আগে নাজিল হয়েছে, না আগে বর্ণনা করেছেন রসুল না পরে বর্ণনা করেছেন, কোনটা কি, কোনটা মানতে হবে কোনটা মানতে হবে না ইত্যাদি না। যেমন জি উস্তাদ। উদাহরণস্বরূপ বুখারীর ভিতরে স্পষ্ট হাদিস আছে, বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়িমান, যে রসুল দাঁড়িয়ে পেশাব করলেন। এখন বলেন আমরা যদি কারো তত্ত্বাবধান না পড়ি তাহলে বলবেন আরে এতদিন হুজুররা এই হাদিসটা শোনায় নাই আমাদেরকে, রসুল দাঁড়িয়ে পেশাব করছেন আর আমাদের বলে যে হুজুররা যে কি করতে হবে, বসে বসে পেশাব করতে। বুখারীর হাদিস স্পষ্ট ভাবে রসুল দাঁড়িয়ে পেশাব করার কথা, যে রসুল দাঁড়িয়ে পেশাব করেছেন। রসুল কি করেছেন? দাঁড়িয়ে পেশাব করছেন। ভাই বুঝছেন? তাহলে সরাসরি যদি আমরা পড়তে যাই এরকম হবে কিনা বলেন, হওয়ার সম্ভাবনা, এরকম অনেক হাদিস আছে আমি দেখাতে পারবো, এরকম হওয়ার সম্ভাবনা আছে কিনা? জি উস্তাদ। জি উস্তাদ হ্যাঁ, আছে। হ্যাঁ। অথচ এই হাদিসের ব্যাখ্যা আছে
যে রসুল যেখানে দাঁড়িয়ে পেশাব করেছেন হয়তো সেখানে ময়লা ছিল, অথবা রসুলের পায়ে ব্যথা ছিল, অথবা ইত্যাদি ইত্যাদি এরকম কিছু কারণ দেখানো হয়। আর অধিকাংশ সব সময়তে রসুল বসে পেশাব করেছেন। তা আপনি একটা দেখে দেখেছেন, আমি আপনি একটা দেখে কি করলাম, হ্যাঁ পেয়েছে একটা, বাস এটা করা যাবে না। যাবে না। কারণ এই হাদিসের অর্থ, মর্ম, প্রয়োগ, উদ্দেশ্য এরা কারা ভালো জানে? ফকিহগণ। ফকিহগণ ভালো জানেন। তো ইমাম ইবনুল হাজ মালিকি ও ইমাম খতিব বাগদাদি রহিমাহুল্লাহ তাআলা তিনিও বলেছেন, আত তাসলিম লিল ফুকাহা সালামাতুন বিদ্দিন, যে ফকি যারা আছে তাদের কাছে নিজেকে ন্যস্ত করা, এটা হলো দিনের জন্য নিরাপদ। এটা দিনের জন্য কি নিরাপদ। 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 তাহলে আমি আপনাকে বলি ভাই, তাহলে আমি কি ডাক্তারি করতে পারবো? না ওস্তাদ, কারণ কি ভাই, ডাক্তারি কেন করব না? করতে পারবো না। এখন তো আমি ইউটিউবে ডাক্তার পাওয়া না। যায়, ইউটিউবে পাওয়া যায়, এখন বই আছে ডাক্তারি বিষয়ে, অনেক বই পাওয়া যায়, যে 2000 রোগের চিকিৎসা এই বইটা পড়লে দিতে পারবেন। তা আমি এই বইগুলো পড়ে আমি দিব? না ওস্তাদ। দিতে পারবো না, তাই তো? জি ওস্তাদ। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং বই পড়ে যদি দেই, হবে না ওস্তাদ। হবে না। এখন এমন হতে পারে কিনা বলেন, ইঞ্জিনিয়ার যে পড়লো, ইঞ্জিনিয়ার হলো বা ডাক্তার যে হলো, তার থেকে আমার মেধা বেশি, তো আমি তার থেকে আরো বই বেশি পড়েছি, তারপরেও আমি দিতে পারবো কিনা? না ওস্তাদ, পারবো না। পারবো না। এটা দুনিয়াবি ক্ষেত্রে এটা কিন্তু সকলে ঐক্যমত। এখানে কিন্তু আমার জানা মতে কেউ একমত হবে কিন্তু এরকম কি বলে, এই বিপরীত মত পোষণ করবে এরকম হয়তো কেউ নাই। আছে? নাই। এখন বলেন, এখন দিনের ক্ষেত্রে আমি কি নিজের মাসলা মাসাইলের ক্ষেত্রে, এখন বলেন একজন, আমি কি নিজে নিজে ওরকম অনেক মাসালা বের করার চেষ্টা করব, না বড় বড় ফকি যারা বের করে গিয়েছেন বলে গিয়েছেন সেটা? ফকিরগঞ্জ যেটা বলে গেছেন সেটা। হ্যাঁ সেটা। এখন কেউ কেউ বলতে পারেন এখানে কিছু কথা, আমরা কিন্তু ওই যে পিছনে কিন্তু পড়েছিলাম, কোন মাসালা যদি কোরআনে থাকে, কোন মাসালা যদি কি থাকে, কোরআনে কোরআনে থাকে, তাহলে থাকে, আমরা কোরআন থেকে সরাসরি নেব। যদি কোরআনে না থাকে তাহলে কোথায় থেকে নেব? হাদিস থেকে। হাদিস থেকে নেব। কোরআন এবং হাদিসে যদি না থাকে তখন আমরা কোথায় থেকে নেব? ইজতিহাদ থেকে। তখনই ইজতেহাদ যে করব। ফকি। তার মানে অনেকে বলতে পারেন যে উস্তাদ কোরআন এবং সুন্নাহ থাকতে কেন ফকিদের নেব? ভাই, কোরআন সুন্নাহর বাইরে তার ফকিরা বলবেন না। আর কোরআনে যদি কোনো মাসালা স্পষ্ট থাকে, তাহলে ফকির এত বড় সাহস হয়েছে ওনার বিপরীত মত দিবে? জি না বলেন। ওস্তাদ। কোরআনে একটা মাসালা আছে, ইমাম মালিক রহিমাহুল্লাহ তাআলার কি এত বড় সাহস হয়েছে উনি ওর বিপরীত একটা মাসালা দিয়ে দিবে? জি না ওস্তাদ। হাদিসে একটা মত আছে, আর ইমাম শাফি রহিমাহুল্লাহ তাআলার এত বড় সাহস হয়েছে যে উনি এর বিপরীত মত দিয়ে দিবে? জি না। বলেন। তাহলে কোথাও যদি আমরা বাহ্যিক ভাবে দেখি, আমি নিজে নিজে হয়তো বই পড়তে গিয়ে পেয়েছি, বাহ্যিক ভাবে দেখছি যে উনি ওর বিরুদ্ধে মত দিয়েছে, তাহলে বুঝতে হবে এর বিপরীত আরো হাদিস আছে বা দলিল আছে, হয়তো আমি জানি না। এর বিপরীতও অনেক দলিল আছে বা হাদিস আছে, এটা আমার কি নাই, জানা নেই। জানা নাই। কিছুদিন আগে ওরকম বা মাঝে মধ্যে আমাদের এটা মন চায় যে উস্তাদ ওনারা তো মানুষ ছিলেন, আর মানুষ হিসেবে ভুল হওয়াটা স্বাভাবিক। ওনারা তো মানুষ ছিলেন, আর মানুষ হওয়া ভুল হওয়াটা কি স্বাভাবিক। স্বাভাবিক। এখন যদি আমি কি করি, এর বিপরীতটা পাই, তাহলে আমরা বিপরীতটা মানবো না? এই কথা অনেকে বলতে পারেন। তো সুন্দর কথা। এখন আমি আপনাকে প্রশ্ন করব ভাই, মালিক কি যারা অনুসরণ করে, ইমাম মালিককে অনুসরণ করেন, তাহলে বড় বড় সারা পৃথিবীতে কত আলেম গত হয়েছে? অসংখ্য ওস্তাদ। অসংখ্য। আমি সৌদি আরবে মনে করেন উমরা সফরে আলহামদুলিল্লাহ অনেক জনের সাথে কথা বলছি, অনেক জিজ্ঞেস করলাম, উনি স্পষ্ট ভাবে বললেন যে আমি মালিকি মাযহাবে বা মালিকি এর বড় মানে আলেম বলতেছি, ডক্টর বলতেছি এরকম। তো এখনো পাবেন সারা পৃথিবীতে। বলেন, আমি হঠাৎ করে পাইছি বিশাল বড় জিনিস, অথচ লক্ষ 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 ইমাম মালিক রহিমাহুল্লাহ তাআলাকে অনুসরণ করে বা ওনাদেরকে ফলো করে, এরকম লক্ষ লক্ষ আলেম গত হয়েছে না? তাদের সামনে এই যে আপনি যে দলিলটা পেয়েছেন, ওই দলিলটা তাদের সামনে পড়েছে কিনা? অবশ্যই এমন পড়েছি। হয়েছে যে 1400 বছর বা এই 1300 বছর কারোর সামনে পড়ে নাই, হঠাৎ আপনার সামনে বা আমার সামনে পড়ছে, এরকম কি হয়েছে? না ওস্তাদ। হয় নাই। তাহলে বুঝতে হবে এরও কি আছে, বিপরীতে দলিল অবশ্যই আছে, আছে। হয়তো আমার কি নাই, জানা নেই। জানা নাই। তো আমরা কি করব, আমরা হলো যে কোনো একটা ফিককে অনুসরণ করব। এটা কেন? যে কোনো একটা ফিককে অনুসরণ করে কেন? কারণ হলো, বলেন, এই যে আমাদের এই কথা যে দুই নৌকায় যদি পা দেয় তাহলে ফেড়ে যাবে,
তাই না? হ্যাঁ। জি কেমন হয়? যেমন উদাহরণ আমি আপনাদেরকে দেই, মাঝে মধ্যে বিদেশ থেকেও ফোন আসে আমাদের কাছে, বুঝছেন? তো বিদেশ থেকে কেন ফোন আসে বা বিভিন্ন জায়গাতে ফোন আসে কেন, বা আওয়াজ আসতেছে কেন আসে? যে হুজুর আমরা তো অন্য ফিক অনুসরণ করে, তো আমরা একে অপরকে পছন্দ করে বিয়ে করতে চাচ্ছি, তো অন্য ফিকে যেহেতু কি নাই, এটা জায়েজ নাই, তো আপনাদের ফিকটা অনুসরণ করে আমরা বিয়ে করতে চাচ্ছি, বুঝছেন? তো ওই সময় আমরা বলে দিই ভাই না এটা হবে না, ওটা হবে না, ওটা হবে না, তারপর ওনারা বিয়ে করেন। এরপরে বিয়ে করার পর যখন আবার কি হয়ে যায়, তালাক হয়ে যায়, এ হয়ে যায়, ঝামেলা হয়, তখন আবার ফোন দিয়ে হুজুর আসলে ই হয়ে গেছে, আমরা চাচ্ছি এখন হানাফি ফিকটা তো কঠিন হয়ে যায় বা এটা তো কঠিন হয়ে যায়, আমরা চাচ্ছি অন্য ফিক অনুসরণ করতে। বলেন বিয়ে করলেও কোন ফিক অনুযায়ী? জি ভাই, ভাইদের ভিতর একজন কি এমনও নাই যে কথা বলবেন বা ই করবেন, একজন আরেকজন আসেন যে পার্মানেন্ট, তিনি সবসময় কথা বলবেন। আপনারা ঠিক করে নেবেন, হ্যাঁ? হানাফি ফিক অনুযায়ী উস্তাদ। বিয়ে করেছে। তো এরকম কথা না বললে তো ধরেন কেমন লাগে না, আমি তো ই করে বলতেছি, একজন থাকেন যে যিনি পার্মানেন্ট কথা বলবেন, সিআর ভাইরা ঠিক করে নেবেন গ্রুপে। হ্যাঁ, জি। আর তালাকের ক্ষেত্রে কোন ফিক অনুসরণ করতেছে? মোটামুটি অন্য। প্রায় 3টা ফিক, যে হ্যাঁ, অন্যটি। আবার মাঝখানে অন্য ফিক। তাহলে কেউ ব্যবসা শুরু করবে এক ফিক অনুযায়ী, ঝামেলা হবে, বলে না আমি ওটা মানি না, এটা করব। আর একটা মনে হয়, বলেন এটা আরে গ্যাঞ্জাম বা ঝামেলা বেশি হবে কিনা? জি। এটা ঝামেলা বেশি হবে না? যেমন উদাহরণস্বরূপ একটা উদাহরণ দেই, অন্য ফিকে কেউ যদি মহিলাকে স্পর্শ করে অজু ভেঙে যাবে, তাহলে মহিলাকে স্পর্শ করলে কি ভাঙবে? অজু উজু ভেঙে যায়। ভেঙে যাবে। এখন যে যে শীতকাল অনেক কঠিন, বলবে এই জায়গায় ইমাম আবু হানিফার মতটা বা হানাফি ফিক ফলো করি। হ্যাঁ, কারণটা কি, এখানে অজু ভাঙ্গে না। তা আমি আবারও বলতেছি, ওই যে গত দর্শে কিন্তু আলোচনা করেছিলাম, যদিও আমরা বাহ্যিক ভাবে দুইটা বিপরীতমুখী দেখছি, দুইটা কিন্তু সঠিক হতে পারে। বলেছি না, গত গত দর্শে কিন্তু উদাহরণ দিয়েছি, জি বাহ্যিক জি, দৃষ্টি আমরা উস্তাদ। দুইটা দেখতেছি, দুইটাই কি হতে পারে? সঠিক সঠিক হতে পারে। সঠিক হতে পারে। হতে পারে। যাই হোক, তাহলে এখন এই ক্ষেত্রে কি করবে? এই ক্ষেত্রে কি করবে সে? যে কোনো বলবে একটি যে আমি, ফিক ফলো হ্যাঁ, করে। না না না, যে এক্ষেত্রে বলবে যে এটা কঠিন। আর আচ্ছা আচ্ছা। কেউ যদি বিবাহিত হয়, তাহলে স্ত্রী যদি করে, স্ত্রীর উপর রাগ করেন, তাহলে স্ত্রী বলবে থামো, তোমার আমি দেখাচ্ছি, তুমি যতবার উজু করবে উজু ভেঙে দেবো। তাহলে টাচ করবে, উজু ভেঙে গেছে গা। আপনি তো আবার কি করবেন? উজু করে উজু আসবেন। করতে হবে। শীতকাল মনে করে রাত 3টার সময় তাহাজ্জুদ পড়ার জন্য উঠছেন, কত সুন্দর উজু করলেন, আসে নামাজে দাঁড়াইছেন, স্ত্রী কি করছে? আপনার গায়ে টাচ। হাত দিছে, বাস উজু ভেঙে গেছে। তাহলে এই ক্ষেত্রে একটু কঠিন। এই ক্ষেত্রে বললেন যে না, আমি এখানে কি ফিক অনুসরণ করি? হানাফি ফিক। হানাফি ফিক। হানাফি ফিক। কারণ হানাফি ফিকে অজু ভাঙ্গে না। এরপর আপনি মসজিদে যাচ্ছেন, মসজিদে যেতে যেতে হোঁচট লাগে, বলে আমাদের কি বলে, পায়ে ই লাগা, আঘাত লাগা। তো পায়ে আঘাত লেগে মনে করেন রক্ত বের হয়ে গেছে। তো রক্ত বের হলে গিয়ে হানাফি ফিকে অজু ভেঙে যায়। হানাফি ফিকে কি হয়? অজু ভেঙে অজু উজু যায়। ভেঙে ভেঙে যায়। যায়। এখন ভাবলেন আরে শীতকাল, হানাফি ফিকে অজু ভেঙে গেল, আর ইমাম শাফির মতে বা অন্য ফিকে অজু ভাঙ্গে না রক্ত বের হলে, তো এটা তো কঠিন থাক, এটা কোনটা অনুসরণ করব? শাফি মাসাব। শাফি। হ্যাঁ, অন্য ফিক অনুসরণ করে। বলেন এখন যদি নামাজ পড়ে, সে কোন ফিক অনুযায়ী নামাজ হবে তার? জি না। জি না উস্তাদ। কারণটা কি, এই যে মহিলা স্ত্রী স্পর্শ করছে, অজু ভেঙে গেছে, সে ওখানে হানাফি ফিক অনুসরণ করছে, তাহলে ইমাম শাফির মতে তার অজু ভেঙে গেছে, তার নামাজ হয় নাই। আর যে পায়ে রক্ত বের হলো, এটা হানাফি ফিক অনুযায়ী রক্ত বের হলো, অজু ভেঙে যায়, তাহলে এখানেও হানাফি ফিক অনুযায়ী নামাজ হয় না। এখন কেউ যদি এই যে এলোমেলো করতে দেয়, যে আপনি এখানে যা পাবেন তাই মানে ওখানে যা পাবেন, তাহলে এলোমেলো করবে, কি করবে? একদিন দাঁড়িয়ে পেশাব করবে, একদিন বসে পেশাব করবে, একদিন দুইটার মাঝামাঝি করবে। যে দুইটাই যেহেতু হাদিস আছে, একদিন আমি মাঝামাঝি করবো, কথার কথা। তো এই ক্ষেত্রে কিন্তু পুরোটা এলোমেলো হয়ে যাবে, পুরোটা কি হয়ে যাবে? এলোমেলো হয়ে এলোমেলো যায়। এলোমেলো হয়ে হয়ে যাবে। যাবে। এজন্য ফকিরা বলেন, অন্যান্য ওলামায়ে কেরাম বলেন, এই যে ইমাম তিরমিজির বক্তব্য শুনলাম, যে কেউ কোনো একটা ফিক অনুসরণ করবে, কোন একটা এর অধীনে থাকবে, তাহলে দেখা যাচ্ছে তার জন্য নিরাপদ বেশি। কারণ ওই যে মাথায় আমি আপনাদেরকে বলেছিলাম, আমি আপনার কিন্তু যোগ্যতা এরকম হয় নাই যে আমি নিজে সকল মাসালা কি করে বের করে আমল করতে পারবো, এটা কিন্তু হয় নাই। তেমনি ভাবে যদি ওইটাই হয়, তাহলে ভাই দুনিয়াবি ক্ষেত্রে আমার অনুমতি দেন, তাহলে আমি ডাক্তারি করব। আমি কি করব?
আমি ডাক্তারি বই ডাক্তারি পড়ি, করো। ডাক্তারি করব, ইংলিশ ইংলিশ জানি, এ জানি, আরবি জানি, সব জানি, আরবি বই পড়বো, ইংলিশ জানি পড়বো, কিন্তু আমার এই করবেন না উস্তাদ। এর জন্য আলাদা কি থাকা লাগে? যোগ্যতা। যোগ্যতা থাকা লাগে, এই যোগ্যতা থাকা থাকা লাগে, ও লাগবে। থাকা লাগে। এই ক্ষেত্রে কিন্তু দুনিয়াবি ক্ষেত্রে বলবেন। তাহলে বলেন আখিরাতের ক্ষেত্রে একটা মাসালা ভুল হতে পারে না? সামনে আমরা আলোচনা করব, দেখবেন ইমাম উমর রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত কত বড় ভয় করতেন। এক একটা মাসালা আসলে তিনি সবাইরে ডাকে একটা মাসালা সমাধান দিতেন, আর আমি আপনি নিজে থেকে বের করে আমল করা শুরু করে দিলাম। এটা অনেক ক্ষেত্রে কি হয়ে যাবে? ভুল হয়ে যাবে। উমর রাদিয়াল্লাহু তাআলার কাছেও অনেকগুলো মাসালা এমন ছিল যে ওনার কাছে যখন আসছে জিজ্ঞেস করছে, তো উনি মাসালা দিয়েছিলেন না। তো উনি বলতেন যে সবাইকে ডাকো, সাহাবা একরামকে ডাকো, এটা কি হতে পারে, এটা কি হতে পারে। এরপরে তিনি কি করেছিলেন? মাসালা দিয়েছেন। তাহলে আব্দুল ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে আরো অনেক সাহাবার ব্যাপারে আমরা সামনে আলোচনা করব অন্য সেমিস্টারে, যে তারা পর্যন্ত থরথর করে কাঁপতেন মাসালা দিতে গিয়ে। এই কোরআন হাদিস থেকে এখান থেকে কি বের হলো এই মর্ম করতে এই করতে গিয়ে অনেক ক্ষেত্রে তিনি ভয় করতেন। আর আমি আপনি নির্দ্বিধায় একটা জিনিসই করে নিলাম, একটা খুব অনেক কষ্টের বিষয়। যার কারণে দেখবেন যারা ভণ্ড আছে, দেখবেন আমাদের কুষ্টিয়া লালন শাহর মাজার আছে, বুঝছেন? তো দেখবেন তার কবরের উপরে ফ্যান চলতেছে। আমি জিজ্ঞেস করলাম যে ভাই, এই ফ্যান চলার কারণটা কি? তো বলছে বাবার গরম লাগে, তো এই জন্য ফ্যান চালানো হয় কবরের উপরে। যাক, আল্লাহ জানে, বাবার গরম লাগে, বুঝছেন? তো তো ওরকম ভাবে তারা আর নামাজ কালাম পড়ে না, তো তারা পর্যন্ত কয় কি কোরআন থেকে দলিল দেয়, হ্যাঁ কোরআনের ভিতরে গান বাজনার কথা আছে, তোমরা গান বাজনা করো, কোরআনের ভিতরে আছে। হ্যাঁ, বলেন তাহলে ভণ্ড মন মতো কে ওর ওর মতো করে কোরআনের অপব্যাখ্যা করে তারা ই করতেছে। হ্যাঁ, এখানে আরো অনেক আলোচনা, যে নির্দিষ্ট একটা ফিক অনুসরণ করা বা কোনো ই মেনে নেওয়া, এটা অনেক ক্ষেত্রে অনেক দলিল আমরা দিয়েছি, এগুলোর আমি আলোচনা করতে চাচ্ছি না। এখন আমি আপনাদেরকে বলবো, আপনারা বলতে পারেন যে উস্তাদ এই যে মতানৈক্যটা হলো কেন, মতানৈক্যটা হলো কেন? আমি আবারও বলতেছি, প্রতিটা মাসালা যদি কোরআন থেকে স্পষ্ট থাকতো, প্রতিটা মাসালা যদি, প্রতিটা সমাধান যদি হাদিস থেকে স্পষ্ট থাকতো, তাহলে কিন্তু কোনো ইখতিলাফই হতো না, কোনো কি হতো না। লাভ হতো ইখতিলাফ না। হতো। এই সারা পৃথিবীতে যে এ বুকের উপর হাত বাঁধবে, নাভির নিচে হাত বাঁধবে, এই ইখতিলাফটা হতো না যদি এক জায়গায় রসুল বলে যেতেন এই সবাই বুকের উপরে হাত বাঁধবে, অথবা এই সবাই কি নাভির নিচে হাত নাভির বাঁধবে। নিচে শুধু একটাই যদি থাকতো, তাহলে কি থাকতো না? এই মতানৈক্যটা হতো। থাকতো না। তাহলে এই যে এই মতানৈক্যটা যারা আছে, আমি আবারও বলতেছি, এই মতানৈক্যটা আছে, এটা স্বাভাবিক বিষয়। মাঝে মধ্যে দেখবেন বলে, হুজুর আমরা কোথায় যাব? আমরা কোথায় যাব মানে? কয়, হুজুরদের বুঝে আজকে ঠেলাঠেলি মতানৈক্য, এই বুকের উপর হাত বাঁধে, এই নাভির নিচে হাত বাঁধে। আরে ভাই, দুইটা সঠিক হইতে পারে না? অবশ্যই দুইটাই পারে। সঠিক, তা আপনার আবার ঠেলাঠেলি কি এখানে? দুইটা সঠিক, আপনি একটা মানলেই হলো। এই জায়গায় ঠেলাঠেলি কি? আপনার ঠেলাঠেলি তো আপনাদের ভিতরে বেশি। ডাক্তারের কাছে যান দেখি ভাই, এখানে কেউ ডাক্তার থাকলে কষ্ট পায় না। তো একজন ডাক্তারের কাছে আমরা যাই, তো ডাক্তারের কাছে গেলে, আরেক ডাক্তারের কাছে গেলে বলে, হ্যাঁ আপনি আগে কি করছে, আপনার তো আরো ক্ষতি বেশি করে দিছে, এই ওষুধটা দরকার ছিল না, এটা দরকার ছিল না, পরে আবার যায়, পরে আরেকজন, পরে আজ পর্যন্ত বলতে দেখছেন? হ্যাঁ, ডাক্তারের ভিতরে এত ঠেলাঠেলি বা ওষুধ আর একজন পুরা পাল্টায় দেয়, এ দেয়, আমরা আজকে কোথায় যাব বলে? না। আপনি আপনার এই ইয়ে না। অনুযায়ী যে যোগ্য ডাক্তার, যে অভিজ্ঞ, তার কাছে যাবেন খুঁজে। তেমনি ভাবে দেখবেন সোয়াবিন তেলের ব্যাপারে, অন্যান্য তেলের ব্যাপারে, তাহলে কেউ বলে এটা ভালো, কেউ বলে ওটা ভালো, তাহলে এত মতানৈক্য, আমি সোয়াবিন তেল খাওয়াই বাদ দেবো, একথা বলেন? আপনি আপনার অনুযায়ী দেখবেন যে কোনটা ভালো হয়, সে অনুযায়ী চলবেন। তো এই যে আজকে ফিকের ভিতরে বিভিন্ন ইমামের ভিতর যে মতবিরোধ হয়েছে, যদি কোনো মাসালা কোরআনে স্পষ্ট থাকতো, তাহলে কি মতানৈক্য হতো? জি না। জি সরাসরি না। কোরআনের ভিতর থাকবে, যে মনে করেন যে বর্তমান বর্তমান ব্যাংকিং বিষয়, আবারও বলতেছে ওই যে মাথায় ওইটাও রাখতে হবে, কিয়ামত পর্যন্ত কোটি কোটি মাসালার সম্মুখীন হব, সব তো আর কোরআনে বিস্তারিত থাকবে না, সব তো আর হাদিসে বিস্তারিত থাকবে না। থাকবে থাকবে না। না। তো মূলত এই যে মতানৈক্যটা হয়েছে, কখনো একটা শব্দ ব্যবহার হয়েছে হাদিসে বা কোরআনে, দুইটা অর্থ দেয়। এখন বলেন দুইটা অর্থ দিলে আপনি কোনটা মানবেন? যেমন একটা উদাহরণ, যে কেউ যদি স্ত্রীকে তালাক দেয়, 3 কুরু অবস্থান করবে। কয় কুরু? 3 ক্রোড়। ও, মানে কেউ স্ত্রীকে 3 তালাক দিল, তাহলে 3 কুরু অবস্থান করে অন্য জায়গায় বিয়ে করতে পারবে। এখন বলেন, কুরু শব্দটা দুইটা অর্থ দেয়, কুরু শব্দটা কয়টা অর্থ দেয়? দুইটি দুইটা। অর্থ। একটা হাইজের অর্থ দেয়, আবার একটা পবিত্রতার অর্থ দেয়। তাহলে একটা অর্থ এমন যে 3 হাইজ অপেক্ষা করবে, তাহলে যেদিন স্ত্রীকে তালাক দিল স্বামী, 3টা হাইজ অপেক্ষা করে আর এক জায়গায় বিয়ে করবে। আর একটা হলো 3টা পবিত্রতা অপেক্ষা করে আর এক জায়গায় বিয়ে করবে। বলেন আল্লাহ জানতেন না যে কুরু শব্দটা দুইটা অর্থ? আল্লাহ সরাসরি তো হাইজ শব্দটা বলতে পারতেন।
বা সরাসরি তহরত শব্দটা বলতে পারতেন কিনা? তো আল্লাহ জি। তাআলা ব্যবহার করছেন কুরু শব্দটা। এখন বলেন দুই রকমের মত আসবে কিনা এখানে? জি জি উস্তাদ। অবশ্যই আসবে। তো দুইটা দুইটা আপন অবস্থায় ঠিক আছে, কারণ কুরু শব্দটা তহরতের অর্থ হয়, আবার কিসের অর্থ হয়? হাইজের অর্থ হয়। হাইজে হাইজ। এরকম অনেক হাদিসের শব্দ আছে যে দুইটা অর্থ দেয়। তেমনি ভাবে রেয়াতের ভিন্নতা, এক রেওয়ায়তে বলতেছে এটা, আরেক রেওয়ায়তে বলেন এই যে আজকে আমি দর্শে আলোচনা করলাম, এই ক্লাস পরে সবাইকে যদি আলোচনা করতে যায় উস্তাদ কি কি আলোচনা করছেন, দেখবেন কেউ কেউ বলবে যে উস্তাদ ভালো করে না আলোচনা, কেউ কেউ বলবে না ঠিক আছে, কেউ কেউ বলবে এদিক আছে। বলেন পুরো এদিক সেদিক হয়ে যাবে কিনা? জি উস্তাদ। জি তো সাহাবায়ে কেরাম সর্বোচ্চ আমানত রাখার চেষ্টা করছে, সর্বোচ্চ আমানত ঠিক রাখার কি করছে? চেষ্টা 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 করছে করছে, চেষ্টা করছে একবারে যেভাবে যেভাবে বলছেন। কিন্তু অনেক ক্ষেত্রে এমন হয়েছে যে কোন সাহাবা আগে একটা হাদিস শুনছে রসুলের কাছে, শুনে তিনি চলে গেছেন তার এলাকায়। তো এই কিছুদিন পর রসুল বলেছেন ওইটা না, এখন থেকে এটা, মানে ওই হাদিসটা রহিত হয়ে গেছে, বা বলতে পারে ওই হুকুমটা রহিত হয়ে গেছে। এন্ড ওই সাহাবা শুনে নাই। এখন বলেন যখন পরবর্তী হাদিস আসবে তখন দুই রকম আসবে না বর্ণনা? জি জি উস্তাদ উস্তাদ। এখন কোনটা সঠিক হবে এই বিষয়টা নিয়ে তখনই তেমনি ভাবে মূলনীতির ভিন্নতা, এরকম আরো কিছু ভিন্নতার কারণে মূলত কি হয়ে গেছে, এই ফিকের ভিতরে ইখতিলাফ হয়ে গেছে। অন্যথায় কিন্তু আপনি বলবেন যে উস্তাদ এই দুই রকম হলো কেন? ভাই এটা স্বাভাবিক বিষয়, এটা উত্তম অনুত্তমের বিষয়, এগুলো কোনো বড় কোনো বিষয় না। এটা দুইটাই সঠিক। বুকের উপর হাত বাঁধারও দলিল আছে, নাভির নিচে হাত বাঁধারও দলিল আছে, দুইটাই সঠিক। আমিন জোরে বড়ালো দলিল আছে, আস্তে বড়ালো দলিল আছে, দুইটাই সঠিক। এটা দুই সঠিক। রকম কেন হলো? ওই যে ওইটা বললাম, কখনো বর্ণনার বিপরীত, কখনো আগে হয়েছে না হাদিসটা, ওই হাদিসটা পরে হয়েছে, আর এরকম কিছু কারণে এটার ভিতরে ইখতিলাফ হয়েছে। তো ইখতিলাফ হবে না এই কথাটা ভুল হবে, কারণ আহ, যদি ওই যে শব্দ, এমন একটা শব্দ বলছে কুরু শব্দ, আপনি কোনটা নেবেন বলেন? কুরু শব্দের অর্থ কোনটা নেবেন? এমন ভাই, ঠিক আছে। তো আকীদার ক্ষেত্রে কখনো যদি মতবিরোধ হয় এটাকে বলা হয় ফিরাক, এটা জায়েজ নাই, এটা হারাম আকীদার ভিতরে। মাঝে মধ্যে দেখবেন বিভিন্ন রকম ফেসবুকে বিভিন্ন ভাবে ভাই বিভিন্ন আকীদা, তা আকীদার ভিতরে বড় কোনো মেজর কোনো বিষয়ে যদি ত্রুটি হয় তাহলে তার ঈমান থাকবে না। আর একটা হলো ফিকি ক্ষেত্রে, ফিকের ক্ষেত্রে এটাকে বলা হয় ফিক, আচ্ছা। মতবিরোধ, মাযহাব বলা হয়, ইত্যাদি বলা হয়, এটা জায়েজ আছে। মতবিরোধ যে কেউ বলবে যে নাভির নিচে হাত বাঁধে নামাজ পড়তে হবে, কেউ বলবে না বুকের উপর হাত বেঁধে, কেউ বলবে আমিন জোরে বলে, কেউ বলবে আমিন আস্তে বলে। এটা স্বাভাবিক ভাই। আপনারা যারা হজ করেছেন বা উমরা করেছেন মক্কা মদিনায় দেখেছেন না যে কেউ হাত ছেড়ে দিয়ে নামাজ পড়তেছে, কে হাত বেঁধে নামাজ পড়তেছে, কে কোরআন দেখে নামাজ পড়তেছে, ওখানে কোনো ঠেলা ঠেলে আছে? নাই নাই উস্তাদ যত ঠেলা ঠেলি এই যে আজকে একজন বলতেছে যে নামাজের ভিতর আঙ্গুল নড়াচড়া করবে করবে কি করবে না এই নিয়ে মারামারি বাজছে, মসজিদ থেকে এক গ্রুপ আরেক গ্রুপকে বের করে দিছে, ইমাম সাহেব নাকি কি কসম করছে। যেটা স্বাভাবিক বিষয়, আঙ্গুল নড়াবেন না তা নামাজ হবে না? আঙ্গুল হবে। নড়াবে কি নড়াবে না বলেন? আঙ্গুল নড়ালেই না, নামাজ হবে কি না? হবে মনে হবে করেন হবে হাত উস্তাদ। নাভির উপর হাত, কি বলে নাভির নিচে হাত বাঁধবে না বুকের উপর হাত বাঁধবে, ও হাত বাঁধলোই না, নামাজ হবে না? হবে জি জি উস্তাদ। তা হাত না বাঁধলে যেখানে নামাজ হচ্ছে সেখানে কোথায় হাত বাঁধবে এই নিয়ে মারামারি করার দরকার আছে? জি না। জি। তো ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। আমরা আমাদের সময় শেষ হয়ে গেছে প্রায়। তো আমরা কাহুটে জয়েন করব, কাহুটে জয়েন করে তারপর আমাদের যদি শেষে সময় থাকে তাহলে প্রশ্নোত্তর ক্লাস নিব। আর আপনাদের প্রশ্নোত্তর ক্লাস কবে জানো রবিবার মনে আছে তো? মাঝরাতে। রবিবার অবশ্যই, যে কোন ভাই যেন নোটিশ দিতে চাইছিলেন, অবশ্যই নোটিশ দেবেন, হ্যাঁ, এবং মনে করাই দিবেন ওই ক্লাসে কিন্তু অবশ্যই উপস্থিত থাকবেন। এই ক্লাসে আমরা প্রশ্ন করার সুযোগ না দিলেও যাতে করে আপনি ওই ক্লাসে কি থাকতে পারেন, প্রশ্ন করতে পারেন। যারা উপস্থিত ছিলেন গত ক্লাসে তারা তো ভালোভাবে জানেন যে আমাদের সিস্টেমটা কি হয়েছে। ইসলামকে দিন হিসেবে পেশ প্রতিষ্ঠা হয় নাই, সে ব্যক্তি ঈমানের স্বাদ আস্বাদন করে নাই। তো যারা অমুসলিম তারা কি ঈমানের স্বাদ আস্বাদন করেছে? আস্বাদন করে নাই। তাহলে তিনটি বিষয় যদি কারো মধ্যে থাকে তাহলে সেই ব্যক্তি ঈমানের স্বাদ আস্বাদন করে। মনে রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم رسول صلى الله عليه وسلم والذي نفس محمد بيده لا يسمع بي أحد من هذه الأمة يهودي ولا نصراني ثم يموت بالذي يرسل به إلا كان من أصحاب النار قال رسول الله صلى الله عليه وسلم والذي شكر الذي
মানে যার নফসু মুহাম্মাদি, মুহাম্মাদের নফস মানে বিয়াদিহি, যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নফস আত্মা, তার শপথ থেকে বলছি, লা ইয়াসমাউ, শুনবে না, যে কেউ আমার কথা শুনবে না, উপায় কতক্ষণ মারা যাবে, মানে আমার কথা না শুনে মারা যাবে, ওয়ালাম ইউমিন, অথচ ঈমান আনেনি, বিল্লাহি, যে ব্যাপারে উরসিলতু বিহি, আমি উরসিলতু বিহি, যেটা নিয়ে আমি প্রেরিত হয়েছি, উরসিলতু মানে আমাকে পাঠানো হয়েছে। জি, আমরা তাহলে শুরু করতে পারি। হ্যাঁ, একটু দ্রুত জয়েন করেন, আমরা শুরু করব। সে ইহুদি হয়ে মারা যাক, তাই নাসারা হয়ে মারা যাক, তাই সে বুদ্ধ খ্রিস্টান যা কিছু হওয়ার, তাই সংবাহিত যা হওয়ার হয়ে মারা যাক, সেই ব্যক্তি হবে না। মানে তিন ব্যক্তির জন্য রয়েছে আজরান, দুইটি পরিবার। এক এক ব্যক্তি হচ্ছে রাজুলুন, ওই ব্যক্তি, রাজুল ব্যক্তি, মিন আহলিল কিতাব, আহলে কিতাবদের, মানে আহলে কিতাবের যে অনুসারী ছিল, অর্থাৎ ইহুদি বা খ্রিস্টান ছিল, মান আমানা বিনাবি, যে ঈমান এনেছে তার নবীর উপর, ওয়া আমানা, ঈমান এনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানে প্রথমে ছিল আহলে কিতাব, তারপর যখন দেখতে আমাদের নবী এসেছে তখন তার উপর ঈমান এনেছে। এই ব্যক্তির জন্য রয়েছে দুইটি প্রতিষ্ঠান, দুইটি প্রতিদান। বলা আব্দুল মামলুক, ব্যক্তি হচ্ছে জি, আমরা শুরু করলাম। হ্যাঁ, জি ওস্তাদ। ومسلم. শিক্ষা দিয়েছে, ফাহসানা তাকদীবা, ফাহসানা কতটা সুন্দরভাবে তাকদীবা, তাকে শিক্ষা দিয়েছে, আল্লামা তাকে শিক্ষা দিয়েছে, আদব শিক্ষা দিয়েছে। ভালোভাবে
শিক্ষার্থীরা তারপর তাকে আজাদ করে বিয়ে করলো, তাই তার জন্য হয়েছে দুই বিয়ে করিতে হবে। যে আমরা দেখি ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে কে 110, উনি তৃতীয় স্থান অধিকার করেছে। 140 উনি দ্বিতীয় স্থান অধিকার করেছে। প্রথম স্থান অধিকার করেছে কে 206। তো আগের মতো কথা থাকবে, যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে নিজের টাকা দিয়ে আমার পক্ষ থেকে মিষ্টি কিনে খেয়ে নেবেন, পাশাপাশি একটু মিষ্টি বেশি করে কিনবেন। আপনার বাড়িতে যারা ছোট আছে, ভাতিজা ভাতিজি, তারপরে কি এরকম ভাই বোন এবং পিতামাতা আছে মুরব্বি, তাদেরকে খাওয়াবেন। হ্যাঁ, যে আমি কাহুতে ফার্স্ট হয়েছি। ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্ত আজকের আলোচনা। আমাদের কারো যদি অল্প কিছু প্রশ্ন থাকে তাহলে আমরা প্রশ্ন করতে পারি। জি, আমরা হ্যান্ড রেজ করি, একজন একজন করে সুযোগ দেব, আমরা অল্প করেই করবো। 72 আসেন, চলে গেছে 72 নিচে। 432। ওস্তাদ, আমার কোশ্চেনটি ছিল যে আমাদের স্যার, আমরা যে মাযহাব ফলো করি, তো তার আগে আসলে ওনারা কি ওরকম কোনো আগে মাযহাব ছিল, বা আসলে ওনাদের থেকেই শুরু হলো কেন? এই বিষয়গুলো এতে আলোচনা করব। মূলত সাহাবায়ে কেরামের জামানা ছিল এটা। সাহাবায়ে কেরামের জামানায় এক এলাকায় যারা বেশি বড় সাহাবী ছিলেন তাদেরকে অনুসরণ করতেন। এটার অনেক দলিল। এটার দলিল হলে আপনারা উসুলুল ইফতা একটা বই আছে, দেখবেন। ওই বইটার ভিতরে সাহাবায়ে কেরামের ভিতরে কোন এলাকায় কোন সাহাবাকে কারা মানতেন এটার আলাদা বিস্তারিত ইতিহাস দেওয়া আছে। যে আমরা হয়তো এই ইতিহাসটা জানি না, কিন্তু ওখানে না, এখানে কি আছে আলাদা এক এক এলাকা ভিত্তিক এক এক জায়গায় এভাবে মানতেন। অবশ্যই এটা সাহাবায়ে কেরামের ছিল। তবে এইভাবে আলাদাভাবে এই যে নাম আকারে আসছে বা এটা আসছে, এটা কেন? এটা কারণ হলো ওনার মাধ্যমে প্রতিটা ক্ষেত্রে সব মাসালা উল্লেখ করা হয়েছে, ওনার মাধ্যমে হোক বা ওনার ইর মাধ্যমে হোক। যেমন উদাহরণস্বরূপ যদি আমরা বলতে পারি যে আপনি বিবাহ শাদীর ক্ষেত্রে সব মাসালা, তেমনি ভাবে ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে সব মাসালা, ব্যাংকিং বিষয় সব মাসালা। আমরা মনে করি হয়তো মনে হয় নামাজের ক্ষেত্রেই মনে হয় মাসালা শুধু, এমন না। কোটি কোটি মাসালা এক একটা বিষয় স্বতন্ত্র এক একটা। যেমন মনে করেন হানাফি ফিক যদি হয়, তাহলে এখানে স্বতন্ত্র কোটি কোটি মাসালা এখানে প্রস্তুত করা আছে। তেমনি ভাবে শাফি ফিক, ওখানে কোটি কোটি মাসালা প্রস্তুত করা আছে। শুধু এক ক্ষেত্রে তাই না ভাই, প্রতিটা ক্ষেত্রে। এখন একজন আরেকজনের ই করছে, অন্যায় হয়েছে, এখন এটা সমাধান কিভাবে আসবে? আপনি তো এখানে হুবহু হাদিসের ভিতর পাবেন না, কোরআনে পাবেন না, এক্ষেত্রে কি করবেন? তখন তো অস্থির হয়ে পড়বেন, হ্যাঁ এর ছেলে সমাধান নাই। এখন মনে করেন দেখবেন গোশতের ভিতরে বিভিন্ন ইরে বলে জেলি বলে, এই জেলি তৈরি হয় থেকে, কি এটা হুবহু কি কোরআন থেকে পাবেন, হাদিস থেকে পাবেন? তাহলে সমাধান কি আসতে পারে? তখন এটার ভিন্নতা চলে আসছে। এরকম আর কি, প্রতিটা মাসালা প্রস্তুত আছে। হ্যাঁ, এমন আর কি। হ্যাঁ, 273। তো মূল বিষয়টা হলো আমি ওনাকে মানতেছি না, আমি মূলত কোরআন এবং সুন্নাহ মানতেছি। হ্যাঁ, আমি মূলত যে আমরা অনেকে ফিক মানতেছি, তো ফিক মানা না, মূলত কি মানতেছি, কোরআন সুন্নাহ অনুযায়ী মানতেছি। শুধু একটা উদাহরণ দেওয়া যথেষ্ট। 3 কুরু আল্লাহ অবস্থান করতে বলছেন, এখন আপনি কোনটা করবেন? আমি কোনটা করব বলেন? এখন যদি আমি বলি যে হানাফি ফিক অনুযায়ী আমি এখানে হাইজের অর্থ নিলাম,
তাহলে কি আসলে কোরআন হাদিস বিরোধী হলো, না কোরআন হাদিস মানার জন্যই হলো? এটা এটা কোরআন হাদিস মানার জন্য হলো। তেমন কেউ বললো যে আমি তহারতর উদ্দেশ্য নিলাম, তো এটা অন্য ফিক আছে, এটা তো কোরআন হাদিস মানানোর জন্যই। তো কোনো মাসালা যদি হুবহু কোরআনে থাকে হাদিসে থাকে তাহলে তো এখানে ফিকের বিষয় আসে না, কারণ এখানে কোরআন এবং হাদিস স্পষ্ট আছে। যেখানে নাই সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কোনো না কোনো জিনিস অটোমেটিক, আপনি না বললেও হইতে হবে, দেখবেন অটোমেটিক হয়ে যাবে। এক্ষেত্রে যেমন অটোমেটিক হয়ে যাবে। জি ভাই 178 বলেন। জি 88। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি ভাই বলেন। স্যার বলছিলাম, একজন যদি হানাফিক অনুসরণ করে, মানে হানাফি মাযহাব অনুসরণ করে, এবং সে যদি শুধু নামাজের ক্ষেত্রে রফা দাইনটা এই পড়ে, বিষয়গুলো আমরা পরবর্তীতে আলোচনা করব স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, এই বিষয় ছাড়া এমনি বলেন, অন্য বিষয় বলেন। না উস্তাদ এইটাই স্যার। জি জি ঠিক আছে, এগুলো আমাদের এখন প্রথম দিন তো, এই বিষয়গুলো আমরা পরে অন্য বিষয়গুলো আলোচনা করব। এই মূল বিষয়টা হলো যে কেউ যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী চলার চেষ্টা করে, বাস তারাই হক, তারাই সত্যের উপর আছে। হ্যাঁ? যারাই কোরআন সুন্নাহ অনুযায়ী চলার চেষ্টা করে। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি ভাই বলেন। জি, মুফতি এবং ফকিহের মধ্যে পার্থক্য কি, এবং মুফতি এবং মুহাদ্দিসের মধ্যে আসলে পার্থক্য কি? হ্যাঁ, মুফতি এমনি স্বাভাবিক, এই যে আমিও একজন মুফতি মনে করেন, আমি হয়তো এই জাস্ট ফতোয়া পড়ছি এতটুকু। আর ফকি বলা হয় সর্বোচ্চ পর্যায়ে, যারা কোরআন এবং সুন্নাহ ঘাটে ঘাটে বের করে। যেমন ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তাআলা তিনি একজন ফকি ছিলেন, ইমাম শাফি রহিমাহুল্লাহ তাআলা তিনি একজন ফকি ছিলেন, ইমাম মালিক রহিমাহুল্লাহ তাআলা তিনি একজন ফকি ছিলেন, এরকম উচ্চ পর্যায়ের ভাই। এখন সারা পৃথিবীতে বর্তমান সময়ে যদি ধরেন তো এরকম ভাবে পাবেন না, কেউ আজ পর্যন্ত এরকম কেউ দাবি করে না নিজেকে ফকি বলে, বর্তমান সময়ের কথা বলতেছি। হ্যাঁ, তবে সাময়িক কিছু মাসালার জন্য হয়তো কেউ কেউ বলতে পারেন, কোনো এক দুইজন আলেম নাম বলতে পারবেন, কিন্তু আজ পর্যন্ত বর্তমান সময়ে কেউ যে নিজেকে ওরকম ফকি, ইমাম আবু হানিফার মতো, ইমাম মালিকের মতো, ইমাম শাফির মতো যে ফকি দাবি করবে, এত বড় সাহস এখনো হয় নাই। হ্যাঁ, আচ্ছা, মানে কি আসলে বিষয়টা এরকম যে ফকিহ যেই মানে মাসলাগুলো বের করে দিছে, ওইগুলাই জাস্ট ওগুলা দিয়ে ফতোয়া দেওয়া, এটাই হচ্ছে মানে মুফতি করে থাকেন এরকম হ্যাঁ কিছু? হ্যাঁ, এই যে আমরা যারা বর্তমান তারা কিন্তু আমরা নিজের থেকে মাসালা করি না। দেখা যাচ্ছে যে কোনো মাসালা আগে কোরআন থেকে দেখে আছে কিনা, বাস কোরআনে থাকলে হুবহু ওইটা আপনাকে শোনাই দেয়, হাদিসে আছে আছে কিনা বাস ওইটাই শোনাই দেয়। এখন কোরআনে বা হাদিসে নাই, ওই মাসালাটা আমি এখন কি করব? তখন ওই মাসালাটা আমি দেখব যে এটা ও ইমাম শাফি বলেন, ইমাম মালিক বলেন, তারা কি বলে গেছেন। তো ওই বিষয়টা আমরা তখন বলবো যে হ্যাঁ এটা হবে। কারণটা কি, আমার তো এরকম যোগ্যতা এখন নাই যে আমি নিজের থেকে বের করতে পারবো। ঠিক আছে, এটা তো অসম্ভবের মতো। কারণ আপনি ব্যবসা করতে যান, দেখবেন ব্যবসা বিষয়ে কমপক্ষে 20-30 হাজার মাসালা আছে। বলেন 20-30 হাজার মাসালা আমার পক্ষে কি এটা সম্ভব? আমি কোরআন এবং হাদিস থেকে বের করে এটার উপর আমল করব? না না, এটা তো অবশ্যই না। অসম্ভবের মতো। অবশ্যই এটা আপনাকে কি করতে হবে, তাদের দেখবেন বই, বা তাদের বই না হলে বর্তমানে কেউ যদি বই লেখে, এই বইটাও লেখলো থেকে তাদের বইয়ের উপর ভিত্তি মাসালাগুলো করে দে। তাদের বইয়ের উপর ভিত্তি করে উস্তাদ। হ্যাঁ, তাদের উপর বইয়ের উপর ভিত্তি করে লেখছে, ঠিক আছে না? কেউ যদি দাবি করে যে না আমি আজকে একটা বই লিখছি, এই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত এই বই অনুরূপ কোনো বই ছিল না, নিজের থেকে লেখছে, এত বড় সাহস আজ পর্যন্ত কারোর হয়েছে বলেন? এটা না, ওই ওদের উপরে ভিত্তি করে আজকে যারা মুফতি বলেন যাই বলেন কি, তাদের উপরে ভিত্তি ভিত্তি করে। করে হয়েছে। জি আসসালামু ঠিক আছে আলাইকুম তাহলে ভাই। রহমতুল্লাহ উস্তাদ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। জি উস্তাদ, আমার একটা ছোট্ট প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করার সময় কোথায় হাত বাঁধতেন, এটাই ছিল। ভাই এটা বললে তো কি, দুই রকম হাদিস আছে, বুকের উপর হাত বাঁধারও দলিল আছে, নাভির নিচে হাত বাঁধারও দলিল আছে, হাত ছেড়ে দেওয়ারও দলিল আছে, বাস এতটুকুই মনে রাখেন। হ্যাঁ, তার জি মানে ধন্যবাদ উস্তাদ। একটা কাজ হতে পারে না যে একাধিক ভাবে করা যায়, এইভাবে করা যায় ওইভাবে করা যায় ওরকম। তো রসুল থেকে এরকম ভাবে বিভিন্ন বর্ণনা আছে, যার কারণে দেখবেন অন্য ফিকে তারা হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে, যারা মক্কা মদিনায় গিয়েছেন। তো তাদের দলিল আছে, দলিল ছাড়া কি, অবশ্যই তাদের দলিল আছে, এরকম পাওয়া যায়। হ্যাঁ, তো ঠিক আছে জি তাহলে ভাই, আমাদের প্রথম তো এখন, আগামী দর্শ থেকে আরো দেখবেন অন্য বিষয় আলোচনা করব। তো আবারও বলতেছি, এখানে মূল বিষয়টা হলো একটু নিজেকে চিন্তা করেন, দেখবেন নিজে নিজে আসলে সব মাসালা তো আমরা বের করা অসম্ভব। কেউ যদি বলে যে আমি সব মাসালা বের করে আমল করব, তার ব্যবসা বিষয়ে 5,000 মাসালা বের করে দিতে বলবেন নিজে নিজে, কোরআন থেকে এবং থেকে হাদিস থেকে। এটা অসম্ভবের মতো, কিন্তু আসলে এটা আমি আপনি পারবো না। হ্যাঁ, এজন্য দেখা যাচ্ছে যে আমরা যারাই করি হয়তো বড়দের অনুসরণ করি, বা তারা কি মাসালা দিয়েছেন এই বিষয়টা আমরা দেখি। তো সর্বশেষ কথা হলো যে সকল বিষয়
আমরা আগে যে অনেকে ছোট একটা বিষয় নিয়ে করি, কিন্তু না, অনেক বিষয় যেটা আসলে জানার পরেই হয় যে এটাও সঠিক ওটাও সঠিক, কিন্তু আমরা হয়তো একটা জিনিস জানার কারণে আর একটা জানি না, এজন্য বিভিন্ন রকম কথা বলে ফেলি। হ্যাঁ, তো এরকম পরিহার করা। তো ঠিক আছে, তাহলে এ পর্যন্ত। আল্লাহ তাআলা সবাইকে কবুল করেন, সকলে পরিবারকে আল্লাহ তাআলা কবুল করেন। আরো বিস্তারিত মাসালা জানতে হলে আপনাদের রবিবার দর্শে উপস্থিত হবেন ইনশাআল্লাহ। আসসালামু ইনশাআল্লাহ। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।